হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরে বানাবো ডাল মাখানি। আর আমাদের ডাল মাখানিটা খেতে খুবই ভালো লাগে। ডাল মাখানির জন্যে উড়দ ডাল আর রাজমা ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, নইলে কিন্তু প্রপারভাবে সিদ্ধ হবে না। ঠিক আছে। আচ্ছা, এখানে এখন আমি ডালগুলো প্রেসার কুকারের মধ্যে বয়েল করে নিচ্ছি। 2-3টের মতো সিটি দিতে হবে, একদম প্রপার বয়েল করতে হবে। ওকে। পরিমাণ মতো পানি দিয়েছি, সামান্য লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব। এই ডালের কালারটা একদম হোয়াইট হবে, কোনো রকম হলুদ লাগবে না। আর খুবই সিম্পল বেসিক মশলায় এই ডালটা রান্না হয়, খেতে কিন্তু দারুণ হয়। আর সমস্ত পার্টিতে এই ডাল মাখানিটাই বানানো হয়, আর আমাদের তো খুবই ভালো লাগে। আমার মতো যদি একটু ট্রাই করেন, এই রেসিপিটা ফলো করে যদি বানান, একদম রেস্টুরেন্টের মতো স্বাদটা অবশ্যই চলে আসবে। ঠিক আছে। ওইদিকে আমার ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আর এরপরে ডালটা রান্না করার জন্যে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, সামান্য ঘি দিয়েছি। এটা কিন্তু বাটার বা ঘি দিয়ে করলে বেশি ভালো লাগে। আমি সামান্য ও সরিষার তেলটা অ্যাড করেছিলাম। ঠিক আছে। তারপরে সাবুত গোটা মশলা দিয়েছি, লবঙ্গ, এলাচি আর দারচিনি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজগুলো, দিয়ে ব্রাউন কালার অবধি ভেজে নিতে হবে। ওকে। আচ্ছা, এখানে আমি আদা রসুনের পেস্টটা হামালদস্তা করে থেতো করে নিয়ে এখন অ্যাড করে দিয়েছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি ভেজে নিয়েছিলাম। তারপরে সামান্য বেসিক মশলাগুলো অ্যাড করতে হবে, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর সামান্য দিয়েছিলাম গোলমরিচের পাউডার। ঠিক আছে। কোনো রকম কাশ্মীরি রেড মির্চি, হলুদ দিলে এই ডালটা সেরকম স্বাদ আসে না। আর এই পেস্টটা হচ্ছে টমেটো আর কাজু বাদামের, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। বাদামের পেস্টটা অবশ্যই লাগবে, নইলে মাখানি টাইপের স্বাদটা আসবে না। ওকে। ব্যাস, আমার সমস্ত মশলা সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। তারপরে আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি, মানে যে টমেটো আর বাদামটা পেস্ট করেছিলাম মিক্সার জারের মধ্যে, পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। তারপরে এই তো বয়েল করে রাখা ডালগুলো আমি অ্যাড করে দিচ্ছি। একদম আমি পরিমাণ মতো পানি দিয়ে বয়েল করেছিলাম। পানিটা খুবই অল্প পরিমাণে দেবেন, আঙুলের সাহায্যে চেক করে নেবেন। বেশি পানি দিলে সিদ্ধ হতেও দেরি হয়, আবার বেশি পানি দিলে ডালের মধ্যে যে গুণটা সেটাও চলে যায়, পানিটা ফেলে দিতে হয়। এখন ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি ডাল মশলা, আর অ্যাড করে দিয়েছি দুধ। ডাল মাখানির জন্য অবশ্যই দুধ অ্যাড করতে হবে, নইলে ভালো লাগবে না। একবার এরকমভাবে ট্রাই করবে, দেখবেন খুব ভালো লাগবে। সবার লাস্টে আমি কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা লাগবে না। এখন একটু ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। আমার রেডি হয়ে গেছে প্রপার রেস্টুরেন্ট স্টাইলের ডাল মাখানি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। সবার লাস্টে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে সামান্য ঘি, আর এই তো মালাই। ফ্রেশ ক্রিম দিতে পারেন বা মালাইও দিতে পারেন। ওকে। এই তো আমি সার্ভ করে নিয়েছি আমাদের খাওয়ার জন্য। আর যেদিন আমাদের ডাল মাখানি হয়, আমাদের তো খুবই ভাত খেতে ভালো লাগে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।